যে খবরের দিকে নজর রাখবো, পানিহাটি শ্মশানে গেল সিবিআই। আরজিকর ফাইল ইতিমধ্যে খোলা হয়েছে এবং পানিহাটি শ্মশানে পৌঁছলো সিবিআই আবারও তদন্ত শুরু করেছে। আরজিকর ফাইল খোলার পরে পানিহাটি শ্মশানে গেল সিবিআই। আরজিকর ফাইল খোলার পরে পানিহাটি শ্মশানে পৌঁছলো সিবিআই। 2024-এর 9 আগস্ট পানিহাটি শ্মশানে সৎকার করা হয়েছিল। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছে প্রতিনিধি পূজালী চ্যাটার্জি। পূজালী, সিবিআই সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? কারণ পানিহাটি শ্মশানে সৎকার করা হয়েছিল, সেখানে সিবিআই পৌঁছেছে, কি খবর উঠে আসছে পূজালী? পাচ্ছি যে এখন সিবিআই পৌঁছে গেছে পানিহাটি শ্মশানে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন মামলা তদন্তে নতুন করে তৎপর হয়েছে সিবিআই। ইতিমধ্যেই তারা পানিহাটি শ্মশান ঘাটে পৌঁছেছে। আদালতের নির্দেশে ঘটিত এই সিট 2024 সালের 9 আগস্ট ঘটে যাওয়া নরকীয় হত্যাকাণ্ডে, যার মাধ্যমে মৃত চিকিৎসকের দেহ পানিহাটি শ্মশান ঘাটে দাহ করা প্রক্রিয়া রয়েছিল। তদন্তকারী সংস্থার নজরে রয়েছে কেন দ্রুত দাহ কাজ সম্পন্ন করা হয়েছিল এবং কার সিদ্ধান্ত, মানে এর পেছনে কারা ছিল সেই সিদ্ধান্তের কথা বা তাদের নাম জানতে আজ সিবিআই পৌঁছে গেছে পানিহাটি শ্মশানে। মৃত চিকিৎসকের পরিবারের অভিযোগ ছিল পর্যাপ্ত সময় না দিয়ে তড়িঘড়ি দেহ দাহ করা হয়েছিল, ফলে গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ নষ্ট করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেছে মৃত পরিবারের মা। এই অভিযোগের সত্যতা যাচাই করতেই পানিহাটি শ্মশান ঘাটে তদন্ত নেমেছে সিবিআই। কলকাতা হাইকোর্টে সিবিআইকে নির্দেশ দিয়েছে ঘটনার রাত থেকে শুরু হওয়া পর্যন্ত মৃতদেহ দাহ করা পর্যন্ত যাবতীয় যা যা ঘটনাক্রমটা খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি প্রমাণ নষ্ট করা, তথ্য গোপন করা বা বড় কোনো ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। ইন্দ্রাণী, ধন্যবাদ পূজালী।